লাভুদার মনে গাছটা দেওয়া স্যার প্রয়োগ করো। আমাদের মধ্যে সিটি টেবিলের কর্মধারের প্রধান উপদেষ্টা ফুলকড়ি দপ্তর থেকে উপস্থিত হয়েছেন। আমি অতীন ঘোষ মহাশয় তুলে দিচ্ছেন উপহার পুষ্পস্তবক। কন্যাদায়গ্রস্ত পিতা মাতার দুশ্চিন্তার অবসান হলো বুধবার। 12 কন্যার বিয়ে হয়ে গেল মহাধুমধামে বাগবাজারে। শাখ উলু সানাই আতশবাজি বাদ গেল না, কোনো কিছুই। ছিল প্রীতিভোজের বিপুল আয়োজনও। এই গণবিবাহ অনুষ্ঠানটির প্রধান উদ্যোক্তা ও আয়োজক পৌরপিতা বাপি ঘোষ। উত্তর কলকাতার এনজিও আমার অধিকার সংস্থাটির ব্যবস্থাপনায় 4 হাত 1 হল। এই গণবিবাহকে ঘিরে ছিল রীতিমতো চাঁদের হাট। এই অনুষ্ঠানে রাজ্যের 2 মন্ত্রী, মেয়র, সাংসদ প্রমুখ উপস্থিত ছিলেন। এদিন উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, ছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ, উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী ও শ্যামপুকুরের বিধায়ক ডাক্তার শশী পাজা, প্রাক্তন বিধায়ক মালা সাহা, স্মিতা বক্সি সহ বহু অতিথিবৃন্দ। সবশেষে ছিল নব দম্পতির জন্য প্রীতি উপহারও। এই নিয়ে 17তম বর্ষে পদার্পণ অবশ্যই, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে আমি বেশ কিছু মানুষকে, কয়েক হাজার মানুষকে, 5 থেকে 6,000 মানুষকে এবং আমার কল্প যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ পৌঁছেছে, এইচপিএলসি টেস্ট করে বিজয়ের জন্য অনুরোধ করলাম। থ্যালাসেমিয়া আন্দোলনের সৈনিক হিসেবে এটা আমার কর্তব্য। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 2011 সালে যখন প্রথম মুখ্যমন্ত্রী হলেন তখন 4টি সুপার স্পেশালিস্ট হসপিটালে হেমাটোলজি ডিপার্টমেন্টে তিনি এইচপিএলসি টেস্টের ব্যবস্থা করে দিয়েছেন। আমি এই বার্তা ছড়াতে চাই, আলো দিয়ে বাড়ি সাজান, অতিথি আমন্ত্রণ করুন, অনেক টাকা প্লেট সাজান, কুস্তি বিচার করুন, দয়া করে এইচপিএলসি টেস্ট করে বিবাহ দিন। কারণ আগামী দিনে তাহলে থ্যালাসেমিয়ার মতো মারণ রোগ আপনার বাড়ির দোরগোড়ায় করা নাড়বে না। তাহলে জেনে রাখুন, আলো নিভে যাবে, অতিথি চলে যাবে, প্যান্ডেল খুলে যাবে, ওই পাড়ার চায়ের দোকানে আলোচনা হবে যে ওই বাচ্চাটার একটা ওই বাড়িতে বিয়ে হলো, 1 বছর 2 বছর বাদে একটা সন্তান জন্মগ্রহণ করেছে, ওর মনে হয় একটা কিছু হয়েছে। ওর কিছুই কিন্তু হয়নি, ও কিন্তু বাহুকে বিয়ে হয়েছে আর থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু হয়ে জন্মগ্রহণ করেছে। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু কি? থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু হচ্ছে প্রতিনিয়ত তাদের রক্ত লাগে, তাদের রক্ত শরীরে তৈরি হয় না। অর্থাৎ মানিকতলা ব্লাড ব্যাংকে গিয়ে ভারতীয় হাতে বরফ নিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। আপনি যখন সকালবেলা বাজারের ব্যাগটা কথা বলবেন, স্ত্রীকে বাজারে ব্যাগ নিয়ে দাও, ওই ছেলে বা মেয়ে সারা রাত এত কাঁদছিল কেন? ওর জন্য বাজার থেকে খেলনা ক্যাডবেরি কি আনবো, সেই পাশের ঘর থেকে সেই সন্তান কিন্তু চিৎকার করে বলবে, মা বাবাকে বলে দাও আমার জন্য কিচ্ছু লাগবে না। ওই যে বাপি কাকু, ধিয়াশিস কাকু ওই যে রক্তদান উৎসব করেছে, ওখান থেকে ব্লাড কালেক্ট করে আমাকে মানিকতলা ব্লাড ব্যাংক থেকে 2 হাত তুলে চাইবে চিৎকার করে, রক্ত এনে দাও, আমার সারা শরীর ঝিমঝিম করছে, আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও। তাই জন্যে আপনাদের মারফত বড় জুড়ে সমস্ত পরিবারের পুষ্টি বিচার, অনেক টাকা খরচা করুন, অনেক অতিথি আপ্যায়ন করুন, থ্যালাসেমিয়া বাহক নির্ণয় টেস্ট করে বিয়ে দিন। বাগবাজারে বাপি ঘোষের উদ্যোগে 12 কন্যার বিবাহ কয়েক বছর উত্তীর্ণ হয়েছে, 17 বছর। আমি বারবার বলি যে এত সুন্দরভাবে বাগবাজার, এমনিতেই তো ধন্য বাগবাজার বলে পুস্তক পর্যন্ত কত বড় প্রকাশিত হয়েছে। বাগবাজারের নামের সঙ্গে কলকাতার নামের একটা অঙ্গাঙ্গী ভাবে ঐতিহ্যের ইতিহাসের যোগও আছে। আজও বাগবাজারের সার্বজনীন দুর্গোৎসব, সেই দুর্গা মায়ের প্রতিমা সারা বাংলার বুকে এত আকর্ষণীয় প্রতিমা কোথাও হয় বলে আমরা মনে করি না।
সুতরাং একদম তালে তাল মিলিয়ে এই প্রান্তে এত সুন্দর একটি কর্মসূচি হচ্ছে। এখন আমাদের পশ্চিমবাংলায় এই ধরনের বিবাহ অনেক হয়। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, 3T2 বিয়ান ওরা করে, পরেশ পাল করে, আমাদের প্রাক্তন কাউন্সিলর গৌতম হালদার সে করতো, তার অবর্তমানেও সেটা হচ্ছে। আর বাপির এটা ক্রমশ বছরের পর বছর আরো ভালোভাবে হচ্ছে। ওকে সাধারণ মানুষ সকলে সমর্থন দিক, এইটাই কাম্য। অনেক মানুষ এসেছিলেন, স্বয়ং মেয়র এসেছিলেন, শশী পাঁজা এসেছিলেন, অনেক কাউন্সিলর এসেছিলেন, অনেক সমাজসেবার সঙ্গে যুক্ত এমন বহু মানুষ এসছেন। এই ধরনের কর্মসূচিকে আপনারা উৎসাহ দিতে এসছেন, আপনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। কন্যা দায়গ্রস্ত পিতাদেরকে যারা এই কাজ করেন তারা পুণ্য লাভ করেন। সুতরাং এটা অনেক ভালো কাজ। প্রকৃত সমাজসেবা কাজের মধ্যে যেগুলো অত্যন্ত বড় কাজ বলে চিহ্নিত, এই কাজটি নিঃসন্দেহে প্রথম সারির দিকেই থাকবে। তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ মানুষের পাশে থেকে কাজ করা, মানুষের জন্য কাজ করা, অসহায় আর্থিকভাবে পিছিয়ে পড়া 12টি কন্যা তাদের সত্যি সাংসারিক অবস্থা সেরকম ভালো না, সেখানে এই 12 কন্যার বিবাহ দিয়েছে বাপি ঘোষ। আমরা আপ্লুত, আমরা অত্যন্ত খুশি। সমাজে এই ধরনের কাজ করা একান্ত দরকার এবং আমরা সে ধরনের কাজই করে থাকি, যেহেতু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাই শিখিয়েছেন। ঘোষ প্রত্যেকবারই এরকম 12 কন্যার বিবাহ একসঙ্গে করে আমাদের অধিকার থেকে, এবং আমরা চাই যে যারা কাপেল তারা যেন তাদের আগামী জীবনটা যাতে সুখের হয়। এবং এই প্রোগ্রামটা জানুয়ারি মাস করলেই আমরা অধীর আগ্রহে থাকি যে বাপি ঘোষের আমার অধিকার কবে আবার শুরু করবে। আর আমরা চাই এইভাবেই যেন বাপি ঘোষ মানুষের পাশে। বাপিরা এক এক করে 12 বছর ধরে 12 কন্যার বিয়ে দিচ্ছে, 12 বছরই আমি আসি। এর মতো মহৎ কাজ পৃথিবীতে আর কিছু হয় না। বাপিরাকে ভগবান আশীর্বাদ করবে। আর এই যে 12 কন্যা আর 12 ছেলের যে একাজ হচ্ছে, অনেক বাবা মা সক্ষম নয়, বাপিরা সেই সক্ষমতাকে নিচে কাঁধে নিয়ে এই কাজটা করছে। ওপরের ভগবান বাপিরাকে দিন। নমস্কার।